যা গরম পড়েছে তার পারছি না। দিনে 3 থেকে 4 বার করে স্নান করতে হচ্ছে, তাও কিন্তু গরম যাচ্ছে না। বৃষ্টিটা হয়েছিল একদিন মাঝখানে অল্প, তাতে যেন মানে গরমটা আরও বেড়েছে। তো তোমাদের ইচ্ছাতে আর একটা বাথিং ব্লগ নিয়ে চলে এসেছি। স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমাদের ইচ্ছাতে আমি এটা আবার নিয়ে চলে এসেছি। তোমরা আমাকে আগের ভিডিওতে বলেছিলে যে আরেকটা বাথিং ভিডিও নিয়ে আসতে তোমাদের জন্য, তা নিয়ে এসেছি। আজ কিন্তু আর সারাদিন কী করছি কি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, শুধু বাথিং ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওইদিকে কিন্তু মেয়ে উঠে গেছে, মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছি। আর আজকে তোমাদের দাদাভাইও বাড়ি আছে, তো সেই জন্যই এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। প্রথমে একটু সাবান টাবান মেখে নেব। আর আগের তারিখ তোমাদেরকে আমি বলেছিলাম একটা স্ক্রাবের কথা, তো যেটা আমি ইউজ করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি চারকোলের স্ক্রাব ইউজ করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু আলাদা কোনো কিছু ইউজ করি না এইগুলো ছাড়া। যাই হোক, আগের তারিখও আমার এই নাইটিটা পরে আমি স্নান করতে এসেছিলাম, আজকেও সেম, বাট আজকে বসেছি অন্য সাইডটাতে, যেটা তোমরা দেখো যে সাইডটা, তো সেই সাইডটাতে বসেছি। আজকে একটু দেরি হয়ে গেছে সব কিছু করতে, যার জন্য মেয়েটাকে ঘুম পাড়িয়ে আসতে হয়েছে। আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও আসছে, যেটা 4 থেকে 5 দিনের মধ্যে চলে আসবে। সেটাও তোমাদের আশা রাখছি ভালো লাগবে। তোমাদের দাদাভাই যেদিন বাড়ি থাকে অথবা আমার ভাসুরের ছেলে থাকে, সেদিনই একটু সাবান টাবান মাখার সময় পাই, না হলে আমাকে আমার ছোটো মেয়েকে দেখার লোক হয় না, যার জন্যে সম্ভব না যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বা ভিডিও তৈরি করব, সম্ভব হয়ে ওঠে না। তো যেদিন ওরা বাড়িতে থাকে সেদিনই আমি এটা দিতে পারি। মেয়েটা ওইদিকে ঘুম থেকে উঠে গেছে, তোমার দাদাভাইও কিন্তু পাশে শুয়ে আছে, আমার মনে হয় ঘুমিয়ে পড়েছে, যার জন্য মেয়েটা উঠে কান্নাকাটি করছে, বাট শান্ত করানোর চেষ্টাও করছে না। খিদেও পেয়ে গেছে, অলরেডি 3টে বাজতে যায়, তো ওকে ভাত খাওয়াতে হবে। তো ওই যে স্কার্ফটা মাখবো, তার আগে একটু ডেকে নিই। দেখো কই, এই দেখো ওই মেয়ে উঠে গেছে, পাখায় হাত দেবে, আমি স্নান করছি। তো আজকের ভিডিওটা কেমন কি লাগলো বা দেখে লাগছে সেটা জানি অবশ্যই। আবার বললে আবার নিয়ে আসবো নতুন ভিডিও। আজকে একটু ঝটপট করে করার চেষ্টা করছি, যার জন্য মানে মেয়ে উঠে গেছে তাই জন্য একটু ঝটপট করে করার চেষ্টা করছি, যাতে ওকে গিয়ে একটু ঠান্ডা করতে পারি। তোমার দাদাভাই মনে হয় আবার ওকে বলেই ডাক দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে, না হলে মেয়ে এরকম কন্টিনিউ কান্না করে যেত না, তাই করেছে। তো তোমাদেরকে একটু ভয় দেখানোর চেষ্টা করলাম যে কেমন ভূত লাগছে, ঘোস্টের মতো দেখতে লাগছে, সেটাই। ওটা আবার কেউ খারাপভাবে নিয়ে না, একটু ঝটপট করার চেষ্টা করছি। স্নান করছি, স্নান করে যাচ্ছি। তোমার দাদাভাইও ডাক পড়ে গেছে, আর বেশিক্ষণ মানে বেশি বড় করব না ভিডিওটা। অ্যাকচুয়ালি সারা সপ্তাহে একটা দিনই বাড়ি থাকে, তো একটু সময় মতো না খাওয়া দাওয়া করতে দিলে তো হয় না, তো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি।
আমার কিন্তু কমপ্লিট স্নান করা। জামা অর্ধেক ভেজেছি, অর্ধেক ভেজেনি। এক্ষুনি আসছে। জল দাও না গালে, গালে একটু জল দাও। A few minutes later, কিছু সময় পর আমার ড্রেস চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে। কাপড়গুলো একটু ধুয়ে নেবো, যেগুলো আমি পরাছিলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, সঙ্গে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। চলো তোমরাও আমার সাথে চলো। জামা কাপড়গুলো মানে নেড়ে দিচ্ছি। তো তোমাদেরকে সবাইকে বলি, যারা যারা চাইছো আমি এরকম ধরনের ভিডিও নিয়ে আসি, তারা তারা অবশ্যই কমেন্ট করো। চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও তৈরি করার, লং ভিডিও অবশ্যই চেষ্টা করব। তো এখনকার মতো টাটা, বাই, সবাই সুস্থ থেকো।